800 रुपया 800 लिएगा है भैया लिएगा 800 इतने से तो मेरा। হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি আসছি রংপুরের কেজি মার্কেটে। এইখানে আমি কিছুদিন আগে যাওয়ার টাইমে, রাস্তা দিয়ে যাওয়ার টাইমে দেখছিলাম যে এখানে ফুটবল টিমের যে মাফলার গুলা ওগুলা পাওয়া যায়। মানে এইখানকার মেইন থিমটা হচ্ছে এখানে বিদেশি যে কাপড় চোপড় গুলা মানে কম ইউজ হয়েছে বা এরকম পরে ডোনেট করে দিছে, ওই কাপড়গুলা এখানে পাওয়া যায় আর কি। সো ওইখানে আমি যাওয়ার সময় দেখছিলাম এগুলো রেয়ারলি পাওয়া যায়। সো আজকে পাবো কিনা তাই জানি না। তারপর আমি আসছি আমার ছোট ভাইকে নিয়ে, যেহেতু আসছি ভাবলাম ছোট ভাইকে বললাম যে একটা ভিডিও কর, একটা ব্লগ বানিয়ে ফেলি। সো তাই ভিডিওটা করতেছি, যে দেখি যদি পাই আর কি ফেভারিট টিমের কোনো মাফলার। এখানে মোটামুটি কয়েকটা জায়গায় ভেঙে ভেঙে মার্কেট গুলো বসছে, আর আই মিন দোকানগুলো বসছে। সো আমি একটা মার্কেট মানে একটা জায়গা খুঁজলাম, ওখানে পাইলাম না। পরে রাস্তার সাইডের দোকানগুলোতে খুঁজতেছিলাম। দেন সামনে আর একটা মার্কেট আছে, আমি ওই দিকে যাচ্ছিলাম, দেখি ওই দিকে পাই নাকি। এখানে মাফলার কিনতে আসছি বলে শুধু যে মাফলার ভালো তা না, এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস। এই যে মেয়েদের একটা ড্রেস আমার চোখে লেগে গেছিল, ড্রেসটা অনেক সুন্দর লাগতেছিল, মানে যেভাবে সাজায় রাখছে অনেক মানে দোকানটা একবারে অনেক উজ্জ্বল ভাবে দেখাচ্ছিল ওই ড্রেসটার কারণে। দেন এইখানে এসে আমার এই জ্যাকেটটা আবার একটু চোখে লাগলো, ভাবলাম একটু ট্রাই করে দেখি, জ্যাকেটটা পরে দেখি কেমন লাগে। জ্যাকেটটা পরে ছোট ভাইকে দেখাইছিলাম কেমন লাগে, তখনই দোকানদার বলতেছে ভাইয়া 800 টাকা 800 रुपया 800 लिएगा है भैया लिएगा 800 ইতনে সে তো মেরা। এই জায়গাটায় নাকি ইন্ডিয়ার কত বিহারি না জানি না কি বলে এক জাতিগোষ্ঠী বাস করে, যারা হিন্দিতে কথা বলে। সো এরাও তার মধ্যেই কিছু। সো কথা বলতেছিল হিন্দিতে, বলতেছিল 800-তে দিবে, পরে শেষমেশ 750 বলতেছিল, বাট আমি দামাদামি করলে হয়তো বা 300-তে দিয়ে দিত। অনেক খোঁজার পরে এইখানে এসে একটা দোকানে পাইছি কয়েকটা মাফলার। কয়েকটা বলতে প্রথমে একটা দেখলাম ঝুলায় রাখছে। সো ওইটা দেখে দেখলাম যে টিমটাকে আমি তেমন ভাবে চিনি না, বুন্ডেস লিগার কোনো একটা টিম হবে, আমার জানা নাই যে এটা কোন টিম। সো আমি বললাম যে আর কিছু আছে নাকি, পরে বলতেছে ভাই আর একটা মনে হয় আছে, ওনাদের গাড়টি বস্তায় আছে, বের করে দেখাবে। পরে বের করে দেখাইলো এটা ফেয়নোর্ডের লাল লিগার একটা টিম। সো এই টিমটাকে আমি চিনি, বাট এই টিমটা আমার কোনো ফেভারিট বা পছন্দের না। তাও আমি বললাম যে ভাই এটার দাম কত, তখন উনি বলতেছে ভাই দাম তো অনেক, এগুলার হ্যান ত্যান, মানে আমাকে করতেছে। ওরা বুঝে গেছে যে ভাই আমি তো মাফলার কিনতেই আসছি। সো ওনারা দাম চাইতেছে অনেক। শেষমেশ ওনারা 200 টাকায় রাজি হয়েছিল, বাট আমার কাছে 200 টাকা অনেক বেশি মনে হয়েছে, কারণ আমার মনে হয় না এগুলো 200 টাকা করে, কারণ ওনারা কিনে নিয়ে আসছে লটে, একটা বস্তা কিনে নিয়ে আসছে। ওনাদের কোনো আইডিয়া ছিল না যে এগুলো টিমের মাফলার বা এমন কিছু। আমার কেনার মনোভাব দেখে ওনারা দাম বাড়ায় দিছে। সো আমি ওখানে আর কিনি নাই, বলছি ভাই রাখেন, যদি না পাই আবার আসবো, সামনে একটু খুঁজে দেখি। তো সামনে খুঁজতে খুঁজতে এসে এই চাচার দোকানে আমি একটা বায়ার্ন মিউনিকের মাফলার পাইছি, যেটা আমার খুবই ভালো লাগছে, কারণ রিয়াল মাদ্রিদ আমি পাবো না, তো বায়ার্ন মিউনিকই ঠিক আছে আমার জন্য। পরে চাচার সাথে দামাদামি করে মাফলারটা আমি 90 টাকা দিয়ে কিনি। দেন মাফলারটা নিয়ে একটু ফটোশুট করি। আপনারা অবশ্যই জানাবেন 90 টাকায় মাফলারটা কেমন হয়েছে, আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন।